মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি পায়েল চলে আসলাম তোমাদের সামনে। আর আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে সকালবেলাতে ছেলে তো পড়তে চলে গেছে। ছেলের স্কুলটা ছুটি, এটাই রক্ষে। আর মেয়ের তো স্কুল এখনও ছুটি হয়নি, মেয়ের তো স্কুল আছেই। মেয়েকে এখন ম্যাডাম পড়াতে এসছে। আর আজকে ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা, যেহেতু কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আজকে ওয়েদারটা খুব ঠান্ডা। তো তোমাদের দাদাভাই এখন কি করছে সেটা তোমাদেরকে একটু দেখাবো। এখানে আজকে জলখাবারে বানিয়ে নিয়েছি সকালবেলা ডালিয়া। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য আজকে ডালিয়া করে নিলাম। আজকে সবাই ডালিয়াই খাওয়া হবে, আর মেয়েকেও টিফিনে কিন্তু আজকে ডালিয়াই দেবো। আর তোমাদের দাদাভাই কি করছে তোমাদেরকে দেখাই। এই যে কফি করছে সকাল সকাল। ঠান্ডা যেহেতু ওয়েদার, এখন তো আমরা রোজ চা কফি খাই না, তো আজকে একটু ওয়েদারটা ঠান্ডা দেখে একটু ইচ্ছা হলো খেতে। তো এখন এই যে কফি হচ্ছে, আমরা এখন কফি খাবো। আমার মাম্মামের পড়া হয়ে গেছে। আর মাম্মাম দেখো একটা হাতে করে কি নিয়ে এসছে, জামরুল। ও বাবালে, তুমি এটা খাবে? স্কুলে। স্কুলে? আচ্ছা ঠিক আছে, তোর পড়া হয়ে গেছে? হ্যাঁ। তুমি ভাও মেয়ে? হ্যাঁ। তোমার আজকে পরীক্ষা? হ্যাঁ। কি পরীক্ষা? ইংরেজি? বলি বাবালে, কি ভাও মেয়ে। চলো এবার কফি খাবে তো একটুখানি? তো এখন আগে কফিটা খেয়ে নেবো। আর ব্রেকফাস্ট তো রেডি হয়েই গেছে। আর তারপরে মেয়ের স্কুল ব্যাগ গোছানোর ব্যাপার আছে, এগুলোকে করে মেয়েকে রেডি করে স্কুলে পাঠাতে হবে। তো চলো কাজকর্ম সেরে নিই। তো এখন মেয়েকে স্কুলে যাবে বলে মেয়েকে দেখো রেডি করে দিয়েছি। আর চারিধারের অবস্থা আজকে সব পড়ে রয়েছে, কিচ্ছু ঘর বাড়ি গোছাতে পারিনি। সকাল থেকে মানে যুদ্ধ চললো আজকে। যেহেতু মেয়েকে বাড়িতে পড়াতে আসে, ওই জন্য ঘরের কোনো কাজ করতে পারিনি, যে সব ছড়ানো ছিটানো। শুধু মেয়ের ব্যাগটাকে গুছিয়ে দিয়েছি। তবে আজকে একটা শান্তি আছে যে রান্না করতে হবে না, কারণ আজকে আমাদের পাশে নেমন্তন্ন আছে পৈতের, এই একটা বাচুয়া। তো ও বেরোলে এখন আমি ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করব। তো অলমোস্ট ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা মুছে স্নান করতে যাব। যেহেতু বললাম পৈতে বাড়ি যাবো, ব্রত ভিক্ষা দেবো, ওই জন্য আজকে পুরো না খেয়েই আছি। হ্যাঁ, তবে একটু চা খেয়েছি। চা না খেয়ে সকালবেলা আমি থাকতে পারি না, তো একটু চা খেয়েছি। এবার চা তো রোজ খাই না, আজকে যেহেতু উপোস থাকবো ওই জন্য একটু চা খেয়েছি। তো এখন ঘরদোর মুছবো, স্নান করবো, তারপরে যাব পৈতে বাড়ি। আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, এখন যাব পৈতের ওখানে। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। আর যে শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু বহু দিনের, মানে আমার বিয়ের পরপরই আমার মা একবার পুজোতে আমাকে দিয়েছিল, ঢাকাই জামদানি অরেঞ্জ কালার, আমার ভীষণ প্রিয় রঙটা। তো আজকে ভাবলাম এটাই পরি দুপুরবেলা হালকার ওপরে। আর কেমন লাগছে অবশ্যই বলো। চলো এবার যাবো পৈতে বাড়ি। এদিকে সমস্ত কাজকর্ম সেরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে রওনা দেবো। তো ছেলেও একদম রেডি হয়ে গেছে, আর আমি আর ছেলে কিন্তু এবার বেরিয়ে যাব পৈতে বাড়িতে যাওয়ার জন্যে। আর তোমাদের দাদা তো দোকানে রয়েছে। আর মেয়ের স্কুল, মেয়ের তো পরীক্ষা, মেয়ে চলে গেছে স্কুলে, ওর তো আস্তে আস্তে অনেকটা দেরি হবে। তো আগে আমরা যাই, তারপরে তোমাদের দাদাভাই আসলে ওরা আবার আসবে। তো আজকে কী সুন্দর রোদ উঠেছে। গতকালকে যা বৃষ্টি হয়েছে রাত্রিবেলায়, আর সেই যে তারপরে যে আজকে যে রোদটা উঠবে মানে ভাবতে পারা যায়নি। এই বাচ্চাটার পইতে ঠাকুরকে তাই বারবার বলছিলাম, ঠাকুর যেন রোদ্দুরটা ওঠে। তো যাই হোক, ওয়েদারটা ভালোই আছে, রোদ্দুর উঠলেও গরম কিন্তু নেই, যেহেতু বৃষ্টি হয়ে গেছে ওই জন্য গরম নেই। তো এই দেখো আমরা চলে এসেছি কিন্তু যেখানে দাদের বাড়ি পৈতে বাড়ি আমরা চলে এসেছি। আর এসে দেখি ফাঁকা। বললাম কী হলো, কী ব্যাপার? তো দেখি সবাই গেছে জল সইতে। আর একটু আগে আসলে হয়তো আমিও যেতে পারতাম জল সইতে। আর এখানে কিন্তু পৈতের কাজ চলছে। আর এই যে ছাদনাতলাটা দেখো কী সুন্দর সাজিয়েছে, যেখানে গায়ে হলুদ হবে সেই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে সব একজন দুজন করে আমাদের পাড়ায় যারা আছে আমাদের দিদিরা সব আসছে। আর এই যে যার পৈতে সেই ছোট্ট সোনা এই যে বসে আছে হাতের টোপর নিয়ে, কারণ পৈতে তো টোপর পরতেই হয়, মানে অর্ধ বিয়ে তো হয়েই যায় পৈতেতে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এসে দাঁড়ানোর পর সবাই একটু কথা টথা বলতে বলতে ওই যে ওরা সব আসছে, যারা গেছিলো জল সইতে তারা সব এক দুই করে ফিরে আসছে। কারণ রোদ্দুরটাও মানে অনেকটাই তো চড়া, আর যেহেতু গঙ্গাটা অনেকটাই দূর আছে, সেই জন্য অনেকেই আবার ফিরে আসছে। তো এই যে দেখো এবার সবাই কিন্তু চলে এসছে আস্তে আস্তে। আর এদিকে আমি এসে দেখি স্যার আর কাকিমাও চলে এসছে। তো কাকিমা আর স্যারের সাথে অনেকক্ষণ ধরে আমিও গল্প করলাম, বেশ ভালোই লাগলো। অনেক দিন পর মানে পাড়ার মধ্যে একটা অনুষ্ঠান হলে এত ভালো লাগে, সবাই মিলে একটা আনন্দ। আর দেখো এই যে ছাদনাতলাটা তোমাদেরকে দেখাই, কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে।
আর এই যে সবাই এবার কিন্তু জলসইতে যারা গেছিলো তারা কিন্তু ওই যে এই পাশ দিয়ে চলে আসছে। আর এদের আবার নিয়ম আছে যে ওই যে 5টা বাড়িতে জল নিতে যেতে হয়, যেটা আমার বাপের বাড়ির নিয়ম, এটা আমার বাপের বাড়িতেও আছে। তো এই যে আর যারা বাজনা নিয়ে এসেছিলো তারাও কিন্তু এইখানে দাঁড়িয়ে বাজনা যাচ্ছে। এবার আমিও এই তো এসেছি, আমিও এবার একটুখানি যাচ্ছি দিদিদের সাথে জল শোয়ার ওখানে। আর পৈতেই বলো আর বিয়েই বলো যাই বলো না কারণ পাড়ার মধ্যে একটা অনুষ্ঠান হলে কিন্তু আনন্দ হবেই হবে। আর আমাদের পাড়ার প্রত্যেকেই খুব ভালো আর এত আনন্দ করি। আর এই যে পৈতে যার তার মা, তো এই যে জলশোয়া অলরেডি কমপ্লিট, এবার কিন্তু জায়গায় চলে যেতে হবে কারণ পৈতের কাজ ওদিকে চলছে। তারপরে কিন্তু আরও অনেক নিয়ম, পৈতেতে প্রচুর নিয়ম আছে, অনেক নিয়ম, মোটামুটি সারাদিনই লেগে যায় পৈতে শেষ হতে হতে। আমার ছেলের সময়তেও তাই হয়েছিল, একদম সে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, অনেকটাই সময় লাগে পৈতেতে। তো সবাই মিলে রয়েছে অনেক দিন পর, খুব মজা করছি, খুব আনন্দ হচ্ছে। আর ছেলেও রয়েছে ওই জন্য, আর মেয়েটার জন্য একটু মনটা খারাপ লাগছে, মেয়েটা স্কুলে রয়েছে, ও থাকলে হয়তো ও একটু আনন্দ করতে পারতো। তো যথারীতি এই যে এখন আমরা আবার জায়গায় পৌঁছে যাব, আর এবার একটু বসে কিন্তু পৈতের নিয়ম কাজগুলো দেখব। আর তারপরে কিন্তু শাশুড়িমাকেও বলেছে যে তুমিও রেডি হও, তোমাকেও কিন্তু নিয়ে আসবো। তো পৈতের নিয়ম কাজ চলতে চলতে এবার হচ্ছে গায়ে হলুদের পর্ব। আর এখানে যে হলুদ কোটা চলছে, এবার হবে কিন্তু গায়ে হলুদ। তো গায়ে হলুদের জন্য যথারীতি কিন্তু দাঁড়িয়ে পড়েছি, মানে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর যার গায়ে হলুদ হবে সেও কিন্তু এসে গেছে, আর তাদের বাড়ির সবাই মিলে কিন্তু হলুদ কোটা হয়ে গেল। এবার কিন্তু হলুদ দেওয়ার কাজ চলবে, মানে শুরু হবে, হলুদ মাখানো, স্নান করানো। এবার এই নিয়মগুলো মানে পুরোপুরি বিয়ের মতোই, যেমন বিয়েতে হয় ঠিক সেই রকমই, শুধু বউটাই থাকে না, এটাই যা পার্থক্য পৈতের সাথে আর বিয়ের। তো যাই হোক, এই যে হলুদ দেওয়া চলছে, আর ও কিন্তু একটু বিরক্তও হচ্ছে, মানে বাচ্চা মানুষ হলে যা হয়। তো এই যে কী সুন্দর লাগছে না দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর সবাই মিলে যখন হলুদ মাখা হয় তখন দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর আমি মোটামুটি ক্যামেরাম্যান হয়ে সুন্দর করে ছবি আর ভিডিও করেই যাচ্ছি। তো এই যে হলুদ দেওয়া কমপ্লিট, এবার কিন্তু জল দেব, মানে স্নানের পর্ব, স্নানের জন্য জল দেওয়া হবে। তো যারা যারা এসছে মোটামুটি সবাই আমার খুব পরিচিত, আর সেই জন্য সবার সাথে বেশ কথা বলতে ভালোই লাগছে, খুব মজাই হচ্ছিল। তো এই যে এবার স্নান হয়ে যাবে, স্নান হওয়ার পরে কিন্তু আবার হচ্ছে পরবর্তী কাজে চলে যেতে হবে, মানে তারপরে হচ্ছে মাথা ন্যাড়া করতে হয়, পৈতেতে এটাই নিয়ম যে মাথা ন্যাড়া করতে হয়। তো ওই যে তারপরে কিন্তু এসে গেছে আমার মাম, স্কুল থেকে এসে ও চলে এসছে, তার এই যে মাথা ন্যাড়া চলছে এইবারই। তারপরেই কিন্তু মাথা ন্যাড়া হয়ে গেলেই কিন্তু ওই যে সন্ন্যাস নেওয়ার যে ব্যাপারটা সেইটা হয়। তো সবাই দেখছি আমরা দাঁড়িয়ে থেকে, এইদিকে দেখো এই যে হোমযজ্ঞ চলছে, ওই আচার্য গুরু যে তারপরে যিনি থাকেন পৈতে দান করেন তিনি ভেতরে কাজকর্ম করছে। আর ওই যে ওদিকে মাথা ন্যাড়া হয়ে যাওয়ার পর ও স্নান টান করে কিন্তু আবার চলে এসছে ভেতরের কাজে। এখন কিন্তু এই যে মাথাটা পুরো ঢেকে রাখতে হয়, এই সময় কিন্তু মুখ দেখাতে নেই। আর এই সময় হচ্ছে মানে ব্রহ্মচারী যে বিষয়টা, সেটাই কিন্তু এই সময়টার ব্যাপার। এখানে নিয়মকানুনের কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে হবে হচ্ছে অনেকটাই বড় প্রসিডিউর, অনেকটাই বড় নিয়ম। আমাদের বসে বসে দেখছি ভালো লাগছে, যেখানটা পরীক্ষা হতে সেটা খুব সুন্দর সাজিয়েছে। ভিক্ষা দেওয়ার জন্য কিন্তু ব্রহ্মচারী একদম নেই, আমাদের পাড়ায় প্রচুর মানুষরা যারা ভিক্ষা দেবে সবাই কিন্তু করেছে। এটা হচ্ছে মা দিতে হয়, মা দেবে, তারপরে ভিক্ষা মা দেবে, তারপরে কিন্তু আলাদা আছে তারা পরপর করে ভিক্ষা দেবে। আর ব্রহ্মচারীকে ভিক্ষাদান করা মানে খুবই পুণ্যের ব্যাপার। ব্রহ্মচারীকে ভিক্ষাদান করতে হয়, ব্রহ্মচারী পা ছুঁয়ে প্রণাম করতে হয়, এটাই নিয়ম। আর এটা সত্যি করে বলতে খুব পুণ্যের কাজ, মানে ভিক্ষা দেওয়া খুবই পুণ্যের কাজ। পরপর সবাই আর সব আমাদের পাড়ায় কাকিমারা, জেঠিমারা, আর এইটা হচ্ছে ভিক্ষামা, মায়ের ভিক্ষামা, যখন ভিক্ষামা হয় তো হচ্ছে এবার
তো আমাদের পাড়ার যত কাকিমারা জেঠিমারা আছে, মানে আমার জায়েরা আছে বা দিদিরা আছে, যাই হোক সবাই আছে, আর মাও এসে গেছে। আমার শাশুড়ি মাকে বসিয়ে দিয়েছি একটা চেয়ারকে, টাকাটা দিই তুমি আগে বসে না। এই যে আমার শাশুড়ি মাকে চেয়ার দিয়ে এখানে বসিয়ে রেখে দিই, যেহেতু কোমরে ব্যথা আমি এখানে বসি। আর এই যে মোটামুটি এখন প্রায় 4:30 তো বেজেই গেছে, মানে প্রায় 2টোর সময় থেকে চলছিল কাজকর্ম, এখন হতে হতে প্রায় 4:30 বেজে গেছে। মানে বললাম না আগে অনেক বড় লম্বা সময়ের ব্যাপার, ওইটা মানে এই যে যাদের হয়ে গেছে ভিক্ষাটা তারা কিন্তু তারপরে ভিক্ষা দেওয়া সবাই কমপ্লিট হয়ে যায়। খাবো বলে ও কাল্লাই হয়েছিল। আচ্ছা সেটাই ব্যাপারই না, কোভিডটা সব কিছু ফাটাফাটি, রান্নাবান্না ফাটাফাটি। প্রচুর কেটে গেছিলো, আমরা সবাই বসে পড়েছি। আর ফার্স্টে এসে গেছে ভাত, আর হচ্ছে গন্ধরাজ ডাল। রান্নাগুলো আর কি বলবো, মানে যত প্রশংসা করবো ততই কম, করতেই হবে। এত সুন্দর রান্না হয়েছে। ঠিক আছে, তার সাথে ছিল খিদের সময় ঠান্ডা আর গরম ফাটাফাটি দুর্দান্ত হয়েছিল। গন্ধরাজ ডালটা মানে দারুণ হয়েছিল। তো যাই হোক তারপরেই চলে আসলো হচ্ছে ডালের পরেই তারপরেই হচ্ছে ফুলকপি রোস্ট। তো ফুলকপি রোস্টটা মানে অসময় ফুলকপি, মানে এই সময় শীতের ফুলকপি গরমকাল যেটা মানে আমরা বলি, কিন্তু এত সুন্দর হয়েছিল ফুলকপি রোস্টটা, মানে কী বলবো, খুব 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 ভালো হয়েছিল। আর তারপরেই হয়েছিল ছানার ডালনা। প্রত্যেকটা রান্না মানে কিছু বলার নেই, অসাধারণ। তারপরে হচ্ছে ফ্রুট চাটনি ছিল, তারপরে এসে গেছিলো পাঁপড়, ফ্রুট চাটনি পাঁপড়, তারপরেই ছিল হচ্ছে 2 রকমের মিষ্টিটাও কিন্তু খুব সুন্দর, মানে এটা একটা ক্ষীরের মিষ্টি ছিল, ক্ষীর কালাকাঁদ, খুব সুন্দর, দারুণ ছিল। আর এখানে দিয়ে দিয়েছে কিন্তু দই, আমের দই, ম্যাঙ্গো দই, এটাও খেতে কিন্তু খুব ভালো। তো আমি খাচ্ছি আর দিদিদের ভিডিওগুলো করছি, তোমরা একটু তাকাও, এদিকে তাকাও। আর এখানেও কিছু দিদিরা বসেছে, ওদেরও বলছিলাম একটু তাকাও আমার ক্যামেরার দিকে। তো যাই হোক বেশ মজাই হচ্ছিল। আর তারপরে ছিল ওই যে দিদিরা একটু তাকাচ্ছে। তারপরে এসে গেছিলো কিন্তু রসগোল্লাটাও খেতে ভালো। প্রত্যেকটা জিনিসই সুবিধার ক্যাটারিং আর রান্না অনেক ভালো হবে না এটা হতেই পারে না, অসাধারণ। তো আরেকটা করে কালাকাঁদ কিন্তু আমরা সবাই নিয়ে নিয়েছিলাম, খাওয়া কমপ্লিট হলো। বাবা কেমন খেলে বলো? কমপ্লিট হয়নি, দইটা দিয়ে লাস্টে কমপ্লিট হবে। তোমার আর কি বাকি? দই কই তোমার? দই দই ফাঁকা দাও, দিয়ে দাও, দইটা দিয়ে দাও। তোমরা সবাই ভালো খেয়েছো? আমরা একটা কত 1 কোটি টাকার একটা চেক পেয়েছি, এখন দেখি কোন ব্যাংকে যাই। সোমবারে ওই জন্যই তো আজকে দিল। ফাটাফাটি। হ্যাঁ দিদি, কমপ্লিট করার পর এসে দেখি পৈতের কাজ তখনও চলছে। আর এবারে আমি কিন্তু বাড়ি চলে যাব, কিন্তু মেয়েটার যেহেতু শরীর ভালো না, আর ভালো লাগছে না। তো এই যে এবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। চলো টাটা।